অনেকদিন পরে হলেও এই প্রশ্নটা জবাব দেওয়া আমার মনে খুবই জরুরি। কারণ হচ্ছে যে এখন যেহেতু ফাউন্ডেশনটা অনেক বড় হয়ে গেছে, শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে, লক্ষাধিক উদ্যোক্তা হয়েছেন, সো এই প্রশ্নগুলো আসতেই পারে। অনেক সাংবাদিকও এই প্রশ্ন করেন যে এই প্ল্যাটফর্মটার কেন এসেছে, কেন এই প্ল্যাটফর্মের জন্ম, কি কারণে। তা আমি 10টা কারণ আমি আইডেন্টিফাই করেছি, যে 10টা কারণের কারণে আমি আজ থেকে 4.5 বছর 5 বছর আগে এই ফাউন্ডেশনটা নিয়ে আমি কল্পনা করি এবং এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করি। মূলত আমি 7-8 বছর আগে থেকেই আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমি কথা বলি, আমার উদ্যোক্তা জার্নি নিয়ে আলাপ করি, লোকজন মনোযোগ দিয়ে শুনতো এবং আমি দেখেছি যে সেখানে সবাই স্বপ্ন দেখায়, আমিও দেখাতাম, কিন্তু স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হয় এটা কেউ বলে না। তো আমার কাছে মনে হলো এখানে একটা ব্যাপক গ্যাপ আছে যেটা নিয়ে আমি কাজ করতে পারি, যে স্বপ্নটা বাস্তবায়ন কিভাবে করতে হয় সেটা আমি তাদেরকে শেখাতে পারি। তারপরে হচ্ছে যে বাংলাদেশে বেকার সমস্যা, অসংখ্য শিক্ষিত বেকার প্রতি বছর পাশ করে বেরোচ্ছে, কিন্তু তাদের জন্য চাকরি নাই। তাহলে তারা কি করবে? তারা কি বসে থাকবে? তাদের জন্য তাদেরকে যদি আমি একটু প্রশিক্ষণ দিতে পারি, তাহলে পরে তারা অন্তত উদ্যোক্তা হিসাবে নিজেকে, অন্তত নিজের চাকরিটা নিজে জোগাড় করতে পারবে, মানে নিজের কাজটা নিজে জোগাড় করতে পারবে এবং উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। সো এটা আরেকটা বড় কারণ যে এই প্ল্যাটফর্মটা তৈরি করা, যে বাংলাদেশে বেকার সমস্যা কিছুটা সমাধানে ভূমিকা রাখা। যেমন আমরা অলরেডি লক্ষাধিক উদ্যোক্তা তৈরি করেছি, যারা ইতিমধ্যে প্রায় 3 লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করেছে। তার মানে আমাদের যে স্বপ্ন আগামী 2 বছরের মধ্যে 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করা, সেই পথে আমরা হাঁটছি। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশে যারা পাশ করে বেরোন, বিবিএ MBA করে বা বিভিন্ন লেখাপড়া করে বেরোন, তাদের অনেকেরই যে ব্যাপারটাতে ঘাটতি থাকে সেটা হচ্ছে দক্ষতা। সো দক্ষতা নিয়ে আমরা আসলে খুবই চিন্তার বিষয়। তারা বাংলায় প্রপারলি রিপ্লাই করতে পারে না, ইংরেজিতে কথা বলতে তাদের সমস্যা, ICT থেকে তাদের দুর্বলতা আছে, এখন ডিজিটাল মার্কেটিংটা লাগে। এরকম অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমরা প্রায় 16টা স্কিলস আমরা বিনামূল্যে শিখাই এই প্ল্যাটফর্মে। তো আমার কাছে মনে হলো আমি যদি তাদেরকে দক্ষতাগুলো শেখাতে পারি, উদ্যোক্তা হওয়ার পাশাপাশি দক্ষতাগুলোর প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তারা ব্যবসা করুক না করুক, চাকরি করলেও তারা যাতে লাভবান হয়, এখান থেকে শিখে গিয়ে তাদের লাভবান হয়, সেটা একটা বড় কারণ। আরেকটা বড় কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আমি আসলে একটা কাজ করতে চেয়েছিলাম। আমি যেহেতু ছোটবেলা থেকে ভলেন্টিয়ারিং করি, আমার একটা অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই, কিন্তু ছোটখাটো কোনো কাজ না, আমি অনেক বড় একটা কাজ করতে চাই, যেটা মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করবে, মানুষের জীবন মান পরিবর্তন করবে, মানুষের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, মানুষকে একজন স্বপ্ন দেখতে সাহায্য করবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিনিয়ত তাদেরকে উৎসাহিত করব। আমি এই ধরনের একটা কাজ আমি চিন্তা করছিলাম। তো আমি যেহেতু মানুষকে আমার ধারণা আমি মানুষকে বুঝাইতে পারি, আমার কথা মানুষ মন দিয়ে শোনে, এবং আমি শিক্ষকতাও করেছি। সো আমার কাছে মনে হলো যে আমি তাদেরকে শিখাইতে পারি, এবং এই শিক্ষা দেওয়ার বিষয়টা নিয়ে আমার মধ্যে কোনোই ধারণা ছিল না যে আমি কতদিন করব, কিভাবে করব। এই যে এখন খুবই চোখ বন্ধ করে টানা 90 দিন আমি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এক একটা ব্যাচে 400টা কন্টেন্ট দিয়ে, এটা আসলে যখন আমি শুরু করি তখন স্বপ্নের মতো ছিল এবং অনেকের কাছে স্বপ্নের মতো ছিল। অনেকে আমাকে বলেছে যে এটা অসম্ভব, পারা যাবে না, ফ্রিতে লোকজন পছন্দ করে না, কিন্তু আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে ফ্রিতে লোকজন পছন্দ করে, এবং সেটা করানো গেলে, মানে সেটা যদি ইম্প্যাক্ট তৈরি করা যায় তাহলে সত্যি সত্যি পছন্দ করে। এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখতে দেখতে কিন্তু 17টা ব্যাচ শেষ করেছি, এখন 18 নম্বর ব্যাচ চলছে। তো সো বাংলাদেশের জন্য একটা বলার মতো কাজ করার একটা স্বপ্ন থেকে এই প্ল্যাটফর্মে তৈরি। তারপরে সেটা হচ্ছে যে যেটা বললাম যে চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের তরুণদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেওয়া,
এটা ছিল আমার অন্যতম উদ্দেশ্য। তার মানে চাকরি করব না, চাকরি দেব, এই স্লোগানটাকে মাথায় রেখে তাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান